জয়পুরহাটে হাম রুবেলার টিকাদান কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সিভিল সার্জন। আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে জেলার প্রায় ৮৮,০০০ শিশুকে টিকার আওতায় আনা হবে। আজ রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার আল মামুন। সিভিল সার্জন জানিয়েছেন, সোমবার ২০ এপ্রিল থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলবে। ৬ মাস বয়সী থেকে শুরু করে ৮ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। এই বয়সে কোনো শিশুই বাদ যাবে না, সকলকে টিকা দেওয়া হবে। ওই ভাইরাস যদি তার রূপ চেঞ্জ করে অন্যভাবে সমাজে আবির্ভূত হয়, এই টিকা কার্যক্রম শুরু হয়। ওই সময় ৬টি রোগের বিরুদ্ধে আমরা টিকা দেওয়া শুরু করি। তার মধ্যে এই মিজেলস ছিল। একটি রোগের টিকা দেওয়া শুরু করি একসাথে এমআর নামে, ১৫ মাস পূর্ণ হওয়ার পরে। This was a totally successful program in our country. EPA কারণে ইদানিং আমরা শুনি না একটা গ্যাপ, যেরকম এটা ৯ মাস শেষ হলে দেওয়া হয়, আবার দেওয়া হয় ১৫ মাস। এখন পর্যন্ত জেলার ৮৮,২৫৮ জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার ৮৪৬টি টিকা কেন্দ্র ও ৩১৫টি স্কুল মিলিয়ে মোট ১,১৬১টি স্থানে টিকা কার্যক্রম চলবে। টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এটাই এমন না যে করোনার মতো নতুন কোনো ভ্যাকসিন যেতে দিলে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা, এগুলো তো আগে থেকেই ভ্যাকসিন গুলো আছে আমাদের, এমআর ভ্যাকসিন তো আগে থেকেই দিই আমরা। তো সেক্ষেত্রে এখানে অ্যাডভার্স ইফেক্ট বা রিঅ্যাকশন খুবই এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমরা চাই এই প্রোগ্রামটা একটা সফল প্রোগ্রাম হিসেবে আমরা উপহার দিতে পারবো। জয়পুরহাটের কোনো বাচ্চা ভ্যাকসিনেশনের বাইরে যেতে পারবে না, যাবে না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং এই মেসেজ আপনাদের আমরা দিতে চাই। সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ আলম শোভন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।